আমি আজকে বানাবো পমফ্রেট মাছের ঝাল। তো ফার্স্ট আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকবে আর আমি আরেকদিকে আলু একটু গরম জলের মধ্যে ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যারা একটু আলু পছন্দ করেন তারা একটু আলু দেবেন। আর আরেক দিকে আমি পেঁয়াজ আর টমেটো একটু গ্রেট করে নেব। আর কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। নিয়ে তারপর মাছগুলো ততক্ষণে ভাজা হতে থাকবে। এবার মাছগুলো তুলে নিয়ে তুলে নিলাম। এবার আপনারা যেরকম, যদি লঙ্কার গুঁড়ো যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না দেবেন না। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে একটু কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা ফোড়ন দেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি আস্তে আস্তে ভাপিয়ে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আলুগুলো হালকা হালকা করে ভাজতে থাকবো। এটা খেতে ভালো হবে, আপনারা করে একবার দেখবেন। দিয়ে আলুগুলো ভাজা হলে লাল লাল করে ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোর যেটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। এর মধ্যে জিরে আর লঙ্কা যেটা পেস্ট করেছি সেটা এর মধ্যে আমি অ্যাড করব। তো এটা আরেকটু ভাজা হোক, তারপর আমি অ্যাড করব। আর একটু লাল লাল হবে। তো এরপর আমি জিরের গুঁড়োটা লঙ্কাটা ভালো করে এর মধ্যে দিলাম। দিয়ে এর মধ্যে আমি হলুদ দেব আর একটু নুন দেব। আর আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা দেব না, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা পুরো কমপ্লিট করব। দিয়ে এবার ভালো করে কষাবো। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরোবে ততক্ষণ আমি এই মশলাটাকে কষাবো। তো কষাচ্ছি, আপনারা দেখুন কেমন হবে রান্নাটা আমি জানি না। আপনারা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে বলবেন কেমন হয়েছে। দিয়ে ভালো করে কষানো হলে এর মধ্যে আমি হালকা পরিমাণে একটু জল দেব। জল দিয়ে দেখতে থাকুন আমি কি করছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে প্রায়। এইবার আপনারা দেখুন এটা দিয়ে তেলও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করলাম। তো জলটা ভালো করে যখন ফুটবে, একটু ফুটে গেলে পরে আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। ঝোলটা ফুটে উঠবে যখন, তখন আমি মাছগুলো দেব। এবারে ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। আস্তে আস্তে করে মাছগুলো ভালো করে দিয়ে আমি একটা ঢাকা চাপা দেব কিছুক্ষণের জন্য। তারপর একটু নাড়িয়ে দিলাম মাছগুলো দিয়ে। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ টাইমের জন্য, 5-7 মিনিটের জন্য। তারপর আমি ওটা তুলে এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ ঢেকে আমি খানিকক্ষণ এটা ঢেকে রেখে নামিয়ে দেব। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে।